কানাডাকে গিলে খাবে চীন, গ্রিনল্যান্ড ইস্যুতে কড়া বার্তা ট্রাম্পের। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ। গাজায় আবারও ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কানাডাকে গিলে খাবে চীন, গ্রিনল্যান্ড ইস্যুতে কড়া বার্তা ট্রাম্পের। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করায় কানাডার বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে, যা দেশটির জন্য বড় ঝুঁকি ডেকে আনবে। ট্রাম্পের ভাষায়, ব্যবসার আড়ালে চীন 1 বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে। শুক্রবার 23 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা, অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সহযোগিতা না করে তারা চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে, যে চীন 1 বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন ট্রাম্প। বিভিন্ন সময় দেশটির নেতৃত্ব ও নীতির সমালোচনা করতেও দেখা গেছে তাকে। সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা, যার আওতায় 2 দেশের কিছু পণ্যের আমদানি রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফর করে এই চুক্তি স্বাক্ষর করেন। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন, এই বাণিজ্যিক ঘনিষ্ঠতার আড়ালে চীন কানাডার ওপর প্রভাব বিস্তার করবে। যদিও কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রই, এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। অতীতে 2 দেশের সম্পর্কের অবনতি হলেও বর্তমানে বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে অটোয়া ও বেইজিং। গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ট্রাম্প বলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে স্বাভাবিকভাবেই কানাডা এর সুবিধা পাবে এবং সুরক্ষিত থাকবে। সে সময় তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে অনেক সুবিধা ভোগ করে এবং মূলত যুক্তরাষ্ট্রের কারণেই দেশটি টিকে আছে। ট্রাম্প বলেন, আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়, তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন মার্ক। তবে ট্রাম্পের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেছে নেই, কানাডা সফল কারণ আমরা কানাডিয়ান। ট্রাম্পের মন্তব্য ঘিরে 2 দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। তিনি বলেছেন, বাংলাদেশে 2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের যথার্থ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন প্রশ্নটি উত্থাপিত হলে তিনি এসব বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, 2024 সালের গণ-অভ্যুত্থানে অন্তত 1400 জন নিহত হন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই প্রেক্ষাপটে ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন কিনা সে বিষয়ে জানতে চান তিনি। জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম না উল্লেখ করেই ফারহান হক জবাবদিহিতার বিষয়টিকেই গুরুত্ব দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টিও অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত। গাজায় আবারও ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় 2 শিশুসহ অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। খবর আনাদলুর। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় আল জাওয়ারা পরিবারের 2 কিশোর নিহত হয়। নিহতরা ছিলেন 14 বছর বয়সী সালমান জাকারিয়া এবং 15 বছর বয়সী মুহাম্মদ ইউসুফ। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনাদের ছাড়ার কথা ছিল সেই এলাকাতেই এই ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 কিশোর। এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলা
হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। এই এলাকাটিও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের ছাড়ার কথা ছিল। অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার আল সালাতিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় চালানো হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে শনিবার সকালে মধ্য গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসা সূত্র জানায়, শহরের কেন্দ্রস্থলের জাসর বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াড্রপ্টার ড্রোন থেকে গুলি চালানোর পর এই ঘটনা ঘটে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত ৭১,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে ১,৭১,৩০০ জনের বেশি মানুষ আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার হাসপাতালের তথ্য অনুযায়ী গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। এই সময়ের নতুন করে ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১,৩১৩ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।